96 সালের পর থেকে সব মামলায় আমি জড়িত ছিলাম, ইনভলভ ছিলাম এবং তার মামলা কখনো বিচলিত হতেন না। তবে ওনার যে কতগুলো কথা খুব মনে পড়ে আমার, কতগুলো ঘটনার স্মৃতি থেকে, যে 111-এর সময় মাইনাসটুকু ডিভাইড করতে চেয়েছিল 2007 সালে, তখন শেখ হাসিনা লন্ডনে যাওয়ার পর আর লন্ডন থেকে আসতে দিচ্ছিল না, আর বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছিল, মহড়া দেখাচ্ছিল। সেই রাতে আমি এমপি হোস্টেলে গেলাম, খুব খারাপ লাগছিল নিজে একা একা, চোখে পানি চলে আসতেছিল। বলে নোয়াখালী এমপি ছিলেন শাহজাহান, ওর সঙ্গে কথা বলছিলাম 4টা পর্যন্ত টিভি দেখছিলাম। পরবর্তী ওরা বলছিল যে ম্যাডাম পাঠিয়ে দেওয়া, ম্যাডাম মামলা করা যায় কিনা। পরবর্তী সাহস করে মামলা করলাম, বৃহস্পতিবার ছিল মামলা। কোর্ট থেকে নির্দেশ দিল বেগম খালেদা না পান, উনি যেতে চান, বিপদ। আবার 8 সালে প্রায় 1 বছর হয়ে গেছে বেগম খালেদা এবং শেখ হাসিনার জেলে, সাব জেলে। শেখ হাসিনা চলে গেছেন প্যারোলে মুক্তি নিয়ে দেশে চিকিৎসার জন্য। পত্রপত্রিকা আসছিল বেগম খালেদা চলে যাবে, উনি অসুস্থ, উনি চলে যাবেন, সবাই জানে চলে যাবে। ওই সময় আমাকে পারমিশন দিয়েছিল ওই সময় ওনার সঙ্গে দেখা করে, আইনজীবী হিসেবে। তো দেখা করতে গেলাম, তখন আমার সঙ্গে একটু ওই সময় সঙ্গে সঙ্গে গোয়েন্দা সাথে লোক ঢুকলো, বলে বের করে দিল। আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো, বাইরে যাও, ঠিক আছে। পরে আমাকে বললেন যে গতকাল রাত্রে আমিনের বিগের বাড়ি আসছিল, শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিচ্ছে কতদিন জেল খাটবে, চলে গেছে। আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে, আমাকে সময় দিয়ে 3 দিন চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়া। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, তুমি আসছো ভালো হয়েছে। আমার সঙ্গে আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন। সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো, বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলো বেগম খালেদা কখন যাবে, ম্যাডাম কখন যাবে দেশের বাইরে। আমি বললাম যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে, উনি অসুস্থ, উনি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি দেশে চিকিৎসা করাবেন। উনি আপনাদের মাধ্যমে দেশবাসী জানাতে বলছে, জনগণ তাকে 3বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছেড়ে উনি কোথাও যাবেন না। দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রিক্যাল ডিসিশন। রাজনীতি হিসেবে বেগম খালেদা ধৈর্য এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিল, ব্যক্তিত্ব সম্পন্ন, সততা, সবকিছু মিলে। উনি রাজনৈতিক জীবনের শুরুতেই গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করেন, এরশাদ বিরুদ্ধে আন্দোলন সে অব্যাহত রেখেছেন এবং গত 15 বছরও কিন্তু আন্দোলন ছিল, কারাবরণ বলেন, সব আন্দোলন অংশ ছিল। নির্বাচন আসছে, এখন নির্বাচন হবে আশা করছি। যারা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে সারা জীবন আন্দোলন করলো, তিনি নির্বাচনের মুহূর্তে চলে গেছে, যা থেকে অভিভাবক শূন্য করে বাংলাদেশের রাজনীতিতে এরকম সরকার প্রধান বিরল ব্যক্তিত্ব, এরকম আসবে কিনা আমি জানা নেই। পৃথিবীতে খুব বিরল। তার দেশপ্রেম, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ডেমোক্রেসিতে এখানে কোনো কম্প্রোমাইজ নেই, দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ। রাজনীতিতে অনেক কৌশল নেই। বেগম খালেদা এইসব ব্যাপারকে দৃঢ়তা, এই জন্য তাকে আপসীন বলতো। তিনি রাজনীতি অভিভাবকের, দেশের অভিভাবক হিসাবে কাজ করতেন। বেঁচে থাকবে সংকটময় মুহূর্তে তার বিশাল শূন্যতা সৃষ্টি হবে রাজনীতি দেশের জন্য। তো জাতি কিভাবে কাটাবে আমি জানি না, শুধু বলতে পারি আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে।